ছবি 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 ছবি, শুধু শুধু আকাম, বিনা কারণে এমনি ছবি এমনি ছবি, কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ। বইছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। সান কপাল না হইলে এটা সম্ভব। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, জীবন যাবে গুনাহ করবে না। আর এই ভয় বা তাকওয়া, এটা জন্ম থেকে কেউ পায় না, দুনিয়াতে আসার পরে এটা অর্জন করতে হয়। কোথা থেকে তাকওয়া নিবেন? বলে তাকওয়ার গোডাউন আছে। লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস থাকার বা রাখার গোডাউন। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। এদের সাথে সম্পর্ক যখন হবে, নজর লাগবে তো তাকওয়ার পাওয়ার বেড়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দাদের চোখের পাওয়ারে বরকত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও দুনিয়ার মানুষ, আল্লাহর প্রিয় বান্দাদের কলবের পাওয়ার থেকে তোমরা সাবধান। এরা অনেক কিছু দেখেন, তুমি দেখো না। চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখেন। আর এই পাওয়ার আল্লাহ কোনো গুনাহগার বেনামাজিকে দিবেন না, তাকওয়ার উপরে যারা চেষ্টা চালায় তাদেরকে দান করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, আল্লাহ তাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা বিশেষ পাওয়ার, হলো নূরের একটা আলো। ওই আলো যখন পাবে, নূরের ওই আলো দিয়া আল্লাহর প্রিয় বান্দারা মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিল নির্ণয় করে হকের দিকে সে আগায় যাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। যখন ফুরকান নামের পাওয়ার পেয়ে যাবে, সারা দুনিয়ার মানুষ যদি গোমরাহির পথে চলে যায়, ওই পাওয়ারওয়ালারা কখনোই গোমরাহির পথে যাবে না। আল্লাহ এদেরকে সাহায্য করবেন। তাকওয়া বড় দামি এক সম্পদ।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে বড় দামি ওই বান্দা বান্দি যার কাছে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় মানে ইচ্ছা করে গুনাহ করবে না, আল্লাহর আযাবের ভয়। গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। এই ভয়টা অর্জনের জন্য আল্লাহর বিশেষ বান্দাদের নেক নজর ছাড়া হবে না। আল্লাহর প্রিয় বান্দা, এদের সাথে সম্পর্ক লাগাও, তখন তাদের সোহবত আর নজর লাগলে কলবে তাকওয়া চলে আসবে। এখন যারা কোনো মুরব্বি মানে না, অটোমেটিক শয়তান তাদের মুরব্বি হয়ে যায়, নফস তাদেরকে উল্টা পাল্টা পথে চালায়, আর এরা ধ্বংস হয়ে যায়। এই কোরআন হাদিসের এলেম, এটা দুই লাইনে এলেম আছে। এক এলেম ইলমে শয়তানি, আর এক ইলমে রহমানি। রসুলের মাধ্যমে যে এলেম আসছে, এই এলেম বান্দাকে বিনয়ী বানায়, আর শয়তানের এলেম যার মধ্যে আসর করবে তাকে অহংকারী বানাবে। সে বলবে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। আর মদিনার এলেম যাদের মধ্যে থাকবে সে বলবে আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরান ওয়া ফি আইনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, আমাকে তুমি আমার নজরে ছোট বানায় দাও, উম্মতের নজরে আমার মর্যাদা বাড়ায় দাও। রহমতের নবী পর্যন্ত কতটা বিনয়ী, এত পাওয়ার রহমতের নবী, কিন্তু নবী কোনদিন ভাব আর অহংকারী দেখান না। নবী একদিন বসে আছে, এই উঠা বসা করেন কেন, কি ব্যারামটা কি বলেন তো? কথা কই আমি, কষ্ট হয় আমার, কি মোনাজাত দিয়ে দিব? হ্যাঁ, এত বুদ্ধি লয়ে ঘুরেন কেন? মুসিবত। ওই যে নফসরে মুরব্বী বানাইছে, তো মনে কইছে বইছে, এখন নফসে কইছে উঠে গেছে। হাফিজুর রহমান কেসা কাহিনী রস করবে, শুনে লাভ কি? বাস একটার পর একটা অন্তরের মধ্যে বাড়ি ধাক্কা দিয়ে দিয়ে একে দূরে সরাচ্ছে। এর ওয়াজ শুনলে কি হবে? তোমার দ্বারাই জাতির কি হয়েছে বলো? ওই বেটা, চরমনাইয়ের দ্বারা দেশে কি হবে? তোর দ্বারা কি হয়েছে? তাবলীগের দ্বারা কি হবে? তোমার দ্বারা কি হয়েছে বলো? চরমনাইয়ের কারণে বরগুনার ফিসাবের কারণে আমার দাদা ভিন্ন লাইন থেকে দিনের পথে, আমার বাবা দিনের পথে, আমরা তিন ভাই আলেম হইছি। অবদান তো চরমনাইয়ের সোহবত। চরমনাইয়ের কারণে, তাবলীগের কারণে, কওমির কারণে, দেওবন্দীদের কারণে লক্ষ কোটি জেনারেল লাইনের চোর ডাকাত মদিনার পাগল হয়েছে। আসতে বলেন কেন? ইমান দুর্বল না? একটা লোক দাঁড়ায় বলেন চরমনাইয়ের দ্বারা কি কি ক্ষতি হয়েছে এই দেশে ইসলামের, বলেন না? সব গেছে গিয়া বাহাদুরি। চরমনাইয়ের কারণে এই দেশ ইসলামের কি ক্ষতি হয়েছে আমাকে একজনে দাঁড়ায় বলেন। আমি এখন থেকে বিরোধিতা শুরু করবো। একজনে বলেন দাঁড়ায়। তাবলীগের কারণে ইসলাম ও মুসলমানের কি কি ক্ষতি হয়েছে বলেন। হয়েছে ভাই? সত্য কথা বলেন না কেন? কওমি মাদ্রাসার কারণে কিছু বলেন, বিরোধিতা করেন কেন? কি সমস্যা কি? চরমনাইয়ের বিরোধিতা কেন? উজানির বিরোধিতা কেন? তাবলীগের বিরোধিতা কেন? দেওবন্দি কওমির বিরোধিতা কেন? তাদের দ্বারা কি হয়েছে? আপনার দ্বারা কি হয়েছে? আল্লাহ আপনাকে কি এই বিরোধিতা করার জন্য পাঠাইছে? আপনার আর কাম নাই খাইয়া লইয়া? আল্লাহ হেদায়েত দান করুন। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের আম্মা জান বোনেরা,
বৃদ্ধ বাবাজি, এত বয়ান চলতেছে প্রতিদিন, দিন নাই রাত নাই বয়ান আর বয়ান, তাবলিগলাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান। এরপরেও কেন আমলের খাতা শূন্য? এত লোক ওয়াজের প্যান্ডেলে, ফজরে কেন মসজিদে মুসল্লি নাই? এরা সব শ্রীনগর থেকে আসছে না? সব হেন গেলে ফজরে কইবে এই মানুষ। এই মানুষগুলো এই এলাকায় থাকে, ফজরে কেন মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নেই। আবার কিছু নষ্ট মানুষ আছে, বিল্ডিং এর মালিক, ভাড়াটিয়ারা চায় ফজরের সময় মসজিদ গিয়া নামাজ আদায় করবে, মালিক গেট খোলার চাবি দেয় না। তোর বিল্ডিং এ আগুন লাগবে না, কারটায় লাগবে কহ? অথচ উচিত ছিল দারোয়ানকে বলা, আজানের টাইমে ডাকবি, সব তীরে ডাকবি, যে নামাজ পড়বে না ওর ভাড়াটি আমার বাসায় দরকার নাই। ওই বাসাওয়ালারা নিজের বাথরুমে ওয়াশরুমে পানি অল টাইম, ভাড়াটিয়া কেন পানিতে কষ্ট পায়? এই জুলুম চলেনি? জুলুমের বিচার মরার পরে না আগে? হ্যাঁ, রেডিও ভাইরা আমার, সব কথার মূল পয়েন্ট হলো তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয় যার অন্তরে আসবে তার কপাল খুলে যাবে। আর যার অন্তরে তাকওয়া আসবে না, হাজারো বয়ান চলবে। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান করলেও কপাল খুলবে না। যেই রসুলকে এক নজর তাকায়া দেখলে জাহান্নামের আগুন হারাম, কেমন মায়ার নবী আমার। যেই রহমতের নবীর চেহারা মোবারকে নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী। রাস্তা দিয়ে রহমতের নবী হাঁটেন, মেঘ নবীরে ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীর কষ্ট না হয়। রহমতের নবী যেখানে কদম দেন, ওখান থেকে দীর্ঘ বছর শুধু মিশকের ঘেরান। রহমতের নবী যখন হাঁটেন, দুপাশের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়। ওই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, গর্তের সাপ অপেক্ষা করে রহমতের নবীর একবার দেখবে। কিন্তু এই নবীর একবার আর দুইবার না, সামনে বৈশা 13টা বছর দেখছে, বয়ান শুনছে, কিন্তু কত বড় বেঈমান, কালেমা পড়ে নাই। এমন কপালওয়ালা কে জানেন? কে কে দেখছেন নি কারবার? এই কপাল পড়ার নাম জানেন না? 13টা বছর বয়ান শুনিয়া কালেমা পড়ে না।